স্বাধীনতা দিবসে সকল সৈনিক ও শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন। একজন সৈনিকের গল্প। একজন সৈনিক স্বাধীনতা যুদ্ধের শেষে তার পরিবারের কাছে ফিরে আসতে প্রস্তুত হচ্ছে। এই কারণে সে তার বাবা মাকে ফোন করেছে। মা, আমি তোমাদের কাছে ফিরতে চাইছি এবং আমার সাথে আমার একজন বন্ধুও আসবে। তোমাদের কি তাতে কোনো আপত্তি আছে? কেন আপত্তি থাকবে? মা বাবা উত্তর দিলেন, বরং ওকে দেখে আমরা খুব খুশি হব। ও, তার সম্পর্কে তোমাদের আরও কিছু জানানো উচিত। ছেলে উত্তর দিল, যুদ্ধের সময় সে খুব খারাপভাবে আহত হয়েছিল। মাটিতে পাতানো মাইন্ডের উপর পা দেওয়ায় তার এই দুর্ঘটনা ঘটে। তার একটি পা আর একটি হাত বোমার আঘাতে উড়ে গেছে। তার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি চাই সে আমাদের সাথে থাকুক। শুনে খুব খারাপ লাগছে তার জন্য। বাবা মা উত্তর দিল, আমরা তাকে সাহায্য করব, অন্য কোথাও তাকে থাকার ব্যবস্থা করে দেব। না মা, তাকে আমি আমাদের সাথে রাখতে চাই। ছেলেটি উত্তর দিল, দেখো বাবা, তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো। এরকম একজন পঙ্গু মানুষ আমাদের জন্য একটা বোঝা। আমাদের নিজস্ব একটা জীবন আছে, সেখানে অন্য কেউ সমস্যার কারণ হোক, আমরা কেউ তা চাই না। আমি মনে করি তুমি একাই বাড়িতে চলে এসো আর তার কথা ভুলে যাও। সে তার নিজের মতো করে তার জীবন অতিবাহিত করবে। সেই মুহূর্তে ছেলেটা ফোন রেখে দিল। তার বাবা মা তার কাছ থেকে আর একটি বাক্যও শুনতে পেল না। কয়েক মাস পরে তাদের কাছে থানা থেকে এক পুলিশ ফোন করে বলল, তাদের ছেলে উঁচু দালান থেকে পড়ে গিয়ে মারা গেছে। প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে এটা আত্মহত্যা হতে পারে। এমন একটা ঘটনা শুনে বাবা মা পাগলের মতো মেডিকেল কলেজের মর্গে ছুটে গেলেন তাদের সন্তানকে শনাক্ত করার জন্য। তারা তাদের সন্তানকে চিনতে পারলেন। সাথে তারা আরও একটা ভয়ঙ্কর বিষয় বুঝতে পারলেন, যা তারা জানতেন না। তাদের সন্তানের একটা হাত আর একটা পা আছে। আমরা অনেকেই এই গল্পের বাবা মার মতো আমরা তাদেরকেই ভালোবাসি, যারা দেখতে সুন্দর অথবা সব সময় আমাদেরকে আনন্দিত করতে পারে। কিন্তু যারা স্বাভাবিক নয়, যারা আমাদের স্বাচ্ছন্দ্য দিতে পারে না, তাদেরকে আমরা পছন্দ করি না। আজ আমাদের স্বাধীনতা দিবস। আমরা কয়জন মনে করেছি সেই মহৎ আত্মত্যাগীদের, যারা দেশের স্বাধীনতা রক্ষায় তাদের মূল্যবান অঙ্গ হারিয়েছেন, চিরতরে বরণ করেছেন পঙ্গুত্ব। আজ এই স্বাধীনতা দিবসে সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের সালাম। সমাপ্ত। কণ্ঠে আমি রোজি। আমার এই সংগৃহীত গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগা, ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের পাথেয়।